রহমান রহিম স্বাধীনতার সপক্ষের প্রবাসী জার্মান কর্তৃক আয়োজিত এবং আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ জার্মান শাখার কমিটি গঠন উপলক্ষে এবং ৩রা নভেম্বর জনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভাপতিত্ব করছেন এবং পরিচালনা করছেন আমাদের খসরু ভাই। ইতিমধ্যে আমাদের মধ্যে বক্তব্য দিয়েছেন আমাদের নেতা। আমরা যার সম্পর্কে আমরা শুনেছি আমাদের প্রিয় নেতা লিয়াকত ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দের সাথে, যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ যখন খুব বিপদগ্রস্ত অবস্থার মধ্যে ছিল, তখন এই পুলক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের জন্য যেভাবে কাজ করেছেন, এই জন্য পুলক ভাইদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, পুলক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো বক্তব্য রেখেছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, আমাদের শ্রদ্ধেয় জনাব নোমান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং আরো অনেকে বক্তব্য দিয়েছেন। আমি সবার নামগুলো পরে এক এক করে বলবো। আমি যে জিনিসটি বলতে চাই, মূল বিষয় হচ্ছে আমাদের 13 তারিখ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তা আমি মনে করি আমাদের সকলের যার যার অবস্থান থেকে সকলের সর্বোচ্চটা দিয়ে, যার যার অবস্থান থেকে সকলের সেরাটা দিয়ে 13 তারিখে যেন আমরা লকডাউন কর্মসূচি পালন করতে পারি। সেই জন্য সবার জায়গা থেকে যে যেখানে আছে পৃথিবীর প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের সকলকে এই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদের 13 তারিখের যে লকডাউন কর্মসূচি আছে সেই লকডাউন কর্মসূচিকে সকলে সফল করতে হবে। এটি আমাদের বাঁচা মরার লড়াই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কে কোন সংগঠন করলো, কে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করলো, কে আওয়ামী লীগ করলো, কে যুবলীগ করলো, এটি কোনো বড় কথা নাই। বড় কথা হচ্ছে আমরা সকলে বঙ্গবন্ধুর সৈনিক। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, তোমাদের কোনো নেতা নাই, তোমরা প্রত্যেকে নেতা, যে যেখানে আসো তোমরা নিজেরাই নেতা, নিজেরা নেতৃত্ব দিয়ে নিজেরাই কাজ করো, তোমাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হবে। তাই নেত্রীর সেই নির্দেশনা অনুসারে, নেত্রীর সেই নির্দেশনাকে ফলো করে আমরা দিক বিদিক হয়ে যখন ছোটাছুটি করছিলাম কাজ করার জন্য, বাংলাদেশে বিভিন্ন মানুষকে সংগঠিত করে কিভাবে আমরা কাজ করতে পারি, নেত্রীর জন্য কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করেছি। এবং ইতিমধ্যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমিটি গঠন করেছি। আমরা বিশ্বাস করি 71 সালে 52 সালে যেমন শেখ হাসিনা যেমন সংগ্রাম পরিষদ ভূমিকা রেখেছে, এইবারও ইনশাআল্লাহ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে নেওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমরা দেখেছি 1952 সালে ভাষা আন্দোলনে, 71 সালের মুক্তিযুদ্ধের সময় এই জার্মান প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এইবারও 24-এর যে সন্ত্রাসীরা বাংলাদেশকে ধ্বংস করেছে, এই বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠার জন্য জার্মানের আপনারা যারা প্রবাসী আছেন, বঙ্গবন্ধু সৈনিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর আরেকটা বিষয় এখানে আসছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যে আমাদের মধ্যে ভেদাভেদ, দলাদলি এই জিনিসটা চলে আসে। আমি একটি কথা বলবো, এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের কোনো ভেদাভেদের সুযোগ নাই। আপনি যেখানেই কাজ করেন, যেই নামেই কাজ করেন, যেই ভাবেই কাজ করেন না কেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যে যেখানে আছি, যে জায়গায় আছি, সেই জায়গা থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের যারা বর্তমান সময়ে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে, রিস্ক নিয়ে জীবন নিয়ে কাজ করছে, যাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়েছে, আমার ব্যক্তিগতভাবে আমি আজকে 15 বছর যাবৎ লন্ডনে থাকি, তারপরে 5 আগস্টে সন্ধ্যার সময় আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দিয়েছে। তারপরে 5 আগস্ট থেকে নিয়মিত কাজ করে যাচ্ছি, জুলাই মাস থেকে পুরো কাজ করে যাচ্ছি। কিন্তু তারপরও দেখেছি যখন 5 আগস্টের পর থেকে কথা বলা শুরু করলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করলাম, আমাদের মতো অনেকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা এই মুখের পদ নিয়ে যাচ্ছি, আমরা এই মুখের পদবি নিয়ে যাচ্ছি, আমরা এরকম আধিপত্য নিয়ে যাচ্ছি। ভাই, আমরা একটি কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নেতৃত্ব দিয়েছি 111-এর সময়, জীবনের বিসিএস পরীক্ষা না দিয়ে, সরকারি চাকরি না করে 111-এ নেত্রীর জন্য নেতৃত্ব দিয়ে রাজপথে জীবনের সবকিছু মার কানের স্বর্ণ গয়না বিক্রি করে আন্দোলন করে যখন সরকার ক্ষমতায় এসেছে, লন্ডন চলে এসেছি। কই দলের তো কোনো কিছু নেই। আজকে এই পরিস্থিতিতে আমি 15 বছর যাবত লন্ডন থাকি, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি বাংলাদেশে যাবো, এর কোনো গ্যারান্টি আছে? আমার এত সুন্দর জীবন, ভালো জীবন, এস্টাবলিশ জীবন লন্ডনে রেখে আমি বাংলাদেশে যে কি করবো ভাই? এই কথা মনে করার কোনো কারণ নেই। আমি এই কথাটি বলতেছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে। যারা ভেদাভেদ সৃষ্টি করেন, যারা
একে গ্রুপিং সৃষ্টি করেন, তাদের জন্য আমি কথাটাই বলছি ভাই। ভবিষ্যতে কে কার পদ নিয়ে নিবে, কে কার আধিপত্য নিয়ে নিবে, এগুলো কোনো বিষয় না। কেউ কারো আধিপত্য নিতে পারে না, পদ নিতে পারে না। আসুন এখন এইসব বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করি। আমি জানি না বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে কিনা। আমি একটি কথা বলি, আমি একজন সাধারণ মানুষ, ছোটখাটো একদম গ্রামের মানুষ, বাউল গান শুনি। বাউল রশিদ সরকারের নাম মনে আপনারা শুনেছেন। বাউল রশিদ সরকারের সাথে তার পার্শ্ববর্তী গ্রামের দ্বন্দ্ব ছিল। তো বাউল রশিদ সরকারের একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে তার শত্রুরা মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এখন রশিদ সরকার যখন মামলা করেছে, তখন ওই লোক তো মার্ডার কেসের আসামি হয়ে গেছে, তার মেয়েকে মেরে ফেলেছে। এখন ওই লোক ফেরারি আসামি হয়ে, মার্ডার কেসের আসামি হয়ে ঘুরতেছে। তখন ওই লোক করছে কি, রশিদ সরকার যার কাছে মুরিদ ছিল, ওই লোক তার কাছে গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হয়ে গিয়ে রশিদ সরকারের মুরিদকে সে যে বলতেছে, গুরুকে বলতেছে, গুরু আমি তো রশিদ সরকারের মেয়েকে মেরে ফেলেছি, এখন আমার নামে মামলা হয়েছে, আমি তো মার্ডারার আসামি, আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি কি করব? তো তুই আমার কাছে মুরিদ হয়েছিস? হ্যাঁ। ঠিক আছে থাক। তখন সে রশিদ সরকারকে ডাকলেন পীর, ডাইকা রশিদ সরকারকে বললেন, রশিদ তোর মেয়েকে কি সে মেরে ফেলেছে? হ্যাঁ মেরে ফেলেছে। তো সে তো ফাঁসির আসামি? হ্যাঁ ফাঁসির আসামি। আচ্ছা শোন রশিদ সরকার, আমি তোর কি করি? তো বললো যে আপনি আমার গুরুজি। তো সেও তো আমার কাছে মুরিদ হয়েছে, আমি কি হই? তার গুরুজি। তাহলে তুই যদি, আমি যদি তোর গুরুজি হই, তারও গুরুজি, তাহলে তোরা দুইজন তো আমার সন্তান, আমার ভাই। তোরা দুইজন ভাই, তোরা দুইজন আমার সন্তান। তো এখন তোর ভাই আমার একটা সন্তান যদি ফাঁসির কাস্টে যায়, ফাঁসির কাস্টে ঝুলে, তাহলে তুই কি আমার শিষ্য হইয়া, মুরিদ হইয়া তুই শান্তি পাবি? যে না। তো তাহলে আমি তোর গুরু হইয়া তোকে বললাম, তাকে তুই মাফ করে দে। তখন সাথে সাথে হাউ মাউ করে কেঁদে রশিদ সরকার গুরুর পায়ে ধরে বলল, আমি আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিলাম। রশিদ সরকার যদি তার মেয়ে হত্যাকারীকে মাফ করে দিতে পারে, তাহলে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা ছোটখাটো পদ পদবীর জন্য, লোভ লালসার জন্য আমাদের মধ্যে কেন বিভেদ থাকবে? আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, আমাদের মধ্যে যদি কোনো হিংসা নিন্দা থাকে, আমরা সেইগুলো ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি, তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে? শেখ হাসিনা আমাদের বোন। তাহলে শেখ হাসিনা যদি আমার বোন হয়, জাতির পিতাকে যদি আমরা জাতির পিতা মনে করি, তাহলে সবাই আমাদের একে অপরের ভাই। তাহলে এক ভাই আরেক ভাইকে কেন মারবো? এক ভাই আরেক ভাইকে নিয়ে কেন আমরা হিংসা নিন্দা করবো, মারামারি কাটাকাটি করবো? এইগুলো হবে না। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে কাজ করি। আর শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নিয়ে আমি একটি কথা বলবো। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ হচ্ছে ইতিহাসের একটা অংশ। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেক সংগঠনে আছে, ছিল এবং আছে। কিন্তু দলের এই দুঃসময়ে, ক্রান্তিকালে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। আপনি যখন, আপনার বয়স যখন 70 হবে, 80 হবে, আপনার যখন ছেলে মেয়ে হবে, নাতিপতি হবে, তখন তাদের কাছে আপনারা গর্ব করে বলতে পারবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন 2024 সালে যখন বিপদে পড়েছিল। বক্তব্য রাখছেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন। তখন আমরা সারা বিশ্বে, বাংলাদেশের সব জায়গায় শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করে আমরা দলের জন্য কাজ করেছি। তাই আমি সবাইকে বলবো, আসুন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আসুন সবাইকে বলবো সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে নিজেদেরকে একে অপরকে ভাই মনে করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 13 তারিখ যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হয়েছে, সেই আন্দোলন সংগ্রামকে সফল করি। সেই আন্দোলন সংগ্রামকে সফলের মাধ্যমে বাংলাদেশকে, এই জঙ্গিবাদকে, ইনুসকে আমরা পতন ঘটিয়ে দেশত্ব শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী করি। সেই কথা বলে সে সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, বক্তব্য শেষ করার আগে আমি কিছু ভাইদেরকে, যাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা হচ্ছে আমাদের মধ্যে আমাদের জাহিদুর রহমান পুলক ভাই, বলছি উনি আমাদের নেতা, আমাদের নেতারও নেতা। আমি যারা নেতা মানি, আমার যারা হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, তাদেরও নেতা হচ্ছে আমাদের পুলক ভাই। পুলক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেলিম ভাই অসাধারণ ভূমিকা রাখছেন 5 আগস্টের পর থেকে দলের জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি। নোমান ভাইকে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই নোমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগের ছোট ভাইরা আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগ মানি হচ্ছে একটা কলিজার ভাই। ছাত্রলীগ নাম জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এই ছাত্রলীগের জন্য ব্যয় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 বছর জীবনের শ্রেষ্ঠ সময় রাজপথের ব্যয় করেছে শুধু ছাত্রলীগের জন্য। তো ছাত্রলীগের নাম শুনলেই হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তাই ছাত্রলীগের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খসরু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দরভাবে উপস্থাপনা করছেন, বক্তব্য দিচ্ছেন। মনি ভাই বক্তব্য রেখেছেন, মনি ভাইকে ধন্যবাদ। বুরহান ভাই, কায়সার ভাই, রোমা পা সাংবাদিক, একজন মাত্র নারী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই দুর্যোগ মুহূর্তে আপনি আমাদের সাথে দলের জন্য স্বাধীনতা সপক্ষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য ধন্যবাদ।
জাহিদ বিপ্লব ভাইকে, গনি ভাইকে ধন্যবাদ। ছাত্রলীগের কথা তো বললামই, নাইম, অনিম, ফাহাদ, মাহিন সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।